আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। তো আজকে আমরা আমাদের নতুন দার্স শুরু করতে যাচ্ছি, যার যেটা যে বইয়ের নাম মানহাজুস সালিকিন এবং আমাদের লেখক হলেন শেখ আব্দুর রহমান নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ। এই বইটা আমরা পড়বো আর এই বইয়ের ব্যাখ্যা আমরা পড়ব। তো আমরা মূলত পুরা বই পড়ব না, আমরা শুধু কিতাবুস সিয়াম থেকে রমজান মাস উপলক্ষে আমাদের অধ্যয়ন হবে, এখান থেকে আমরা পড়াশোনা করব। প্রথমে আমরা শেখ আব্দুর রহমান নাসির আস-সাদির মুকাদ্দিমা বা ভূমিকাটি পড়ব। তো শেখ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বিহি নাস্তাঈন। আল্লাহর নাম দিয়ে শুরু করছি, যিনি রহমান এবং রহিম, এবং তার সাহায্য চাচ্ছি। আলহামদুলিল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতুবু ইলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। সকল প্রশংসা আল্লাহ তাআলার, আমরা তার প্রশংসা করি, তার কাছে সাহায্য চাই, তার কাছে ক্ষমা চাই, তার কাছে আমরা তওবা করি এবং আমাদের নিজেদের অকল্যাণ থেকে তার কাছে আমরা আশ্রয় চাই এবং আমাদের কর্মের অকল্যাণ থেকে আমরা তার কাছে আশ্রয় চাই। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিল ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারেন না, আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবং আমরা সাক্ষ্য দিচ্ছি এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এবং তার কোনো শরীক নেই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, আমাদের নবীর উপরে সালাত ও সালাম বর্ষিত হোক। অতঃপর ফাহাদা কিতাবুন মুখতাসারুন ফিল ফিকহি জামা'তু ফিহি বাইনাল মাসাইলি ওয়াদ দালাইলি ওয়া ইখতাসারতু ফিহি আলা আহামিল উমুরি ওয়া আযামিহা নাফআন। তো এই বইটি মূলত ফিকহের ব্যাপারে সংক্ষিপ্ত একটি বই, এবং আমি এতে শেখ আব্দুর রহমান নাসির আস-সাদি বলছেন যে আমি এতে মাসাইলগুলো এবং সেই মাসালাগুলো এবং সেগুলোর দলিল একত্রিত করেছি, জমা করেছি এবং তা সংক্ষিপ্ত করেছি। আর যেগুলো মূলত সবচেয়ে বেশি দরকার এবং সবচেয়ে জরুরি এবং মানুষের জন্য সবচেয়ে উপকারী সেই মাসাইলগুলো আমরা এই বইয়ে এনেছি। লিশিদ্দাতি দারুরাতি ইলা হাযাল মাওদু'i ওয়া কাসীরান মা আক্তাসির ইলা নাসসি আলা নাসসি ইযা কানা আল হুকমু ফীহি ওয়াদিহান। আর আমি অধিকাংশ যেটা করে থাকি তা হলো, যদি মাসালাটি সহজ হয় তাহলে আমি শুধু মূল টেক্সট দিয়ে বা কোরআন হাদিসের বর্ণনা দিয়েই ওইখানে ক্ষান্ত থাকি। লিসুহুলাতি হাফযিহি ওয়া ফাহমিহি আলাল মুবতাদিইন, যাতে প্রাথমিক যারা অধ্যয়ন করে, যারা তালিবে ইলম, নতুন যারা ছাত্র একেবারে, তাদের কাছে এটা মুখস্থ করা এবং বোঝা সহজ হয়। লিআন্নাল ইলমা মারিফাতুল হাক্কি বিদালিলিহি, কারণ ইলম হলো হক জানা তার দলিল সহকারে, হককে জানতে হবে তার দলিল সহকারে, এটাই মূলত ইলম। ওয়াল ফিকহু, আর ফিকহ হলো মারিফাতুল আহকামিশ শারঈয়্যাতিল আল ফারঈয়্যাহ বিআদিল্লাতিহা মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, ইসলামী শরীয়তের প্রসারগত আপনার দলিলগুলো কোরআন সুন্নাহ থেকে জানা, ইসলামী শরীয়তের প্রসারগত বিষয়ের দলিলগুলো কোরআন সুন্নাহ থেকে জানা, এটাই হলো আল ফিকহ। ওয়াল ইজমা ওয়াল কিয়াস সাহিহ, এবং সঠিক কিয়াসের মাধ্যমে ইয়া করা, এই দলিলগুলো জানা, ইসলামী শরীয়তের দলিলগুলো জানা সঠিক কিয়াসের মাধ্যমে। তো মারিফাতুল আহকামিশ শারঈয়্যাতিল আমালিয়া আল ফারঈয়্যাতি, ইসলামী শরীয়তের শাখাগত প্রশাখাগত বিধান সেগুলো হলো, সেগুলোর ব্যাখ্যা আমাদের ব্যাখ্যাকারক করছেন। ব্যাখ্যাকারক বলেন, কওলুহু ওয়াল ফিকহু, ফিকহ হলো মারিফাতুল আহকামিশ শারঈয়্যাতিল ফারঈয়্যাতি, ইসলামী শরীয়তের শাখাগত বিষয়ে জ্ঞান অর্জন। আল মুরাদ বিল আহকামিল ফারঈয়্যাতি, এখানে শাখাগত বলতে বোঝায় আল আহকামুল আমালিয়াতু আল্লাতী লা তাতাআল্লাকু বিল ইতিকাদ, যেই আহকামগুলো, যেই বিধানগুলো আকীদার সাথে সম্পর্কিত না, সেগুলো হলো শাখাগত বিধান। এখানে শাখাগত বিধান বলতে বোঝানো হয়েছে যেগুলো মূলত আকীদার বিষয় না,
ওয়া খারাজা বিহাযাল কাইদি আল আহকামুল উসুলিয়াতু। আর এইখান থেকে তো যখন বললাম যে শাখাগত না, তখন এখানে উসুলিয়া মানে ইসলামের মূল বিষয়, ইসলামের মৌলিক বিষয়গত যেই বিধানগুলো আছে ওইগুলো বের হয়ে গেছে। তো আমরা এখানে আকীদার বিষয়ে আলোচনা করব না, করতেছি না। উসুলগত আলোচনা এখানে হবে না। ওয়াতুসাম্মাল কুতুব আল্লাতী তাতানাওয়ালুহা কুতুব আল আকীদা আও উসুল আদ-দীনি ওয়া নাহওয়া যালিকা। আর যেই সকল বইয়ে আহকামুল উসুলিয়া মৌলিক আকীদাগত আলোচনা করা হয় সেগুলোকে বলা হয় যে এগুলো হলো কুতুবুল আকীদা, আকীদার কিতাব, অথবা উসুলুদ্দিনের কিতাব, ইসলামের মৌলিক বিষয়ের কিতাব। এইভাবে এই কিতাবগুলোর, ওই সকল কিতাবগুলোর নামকরণ করা হয়। আর আমাদের এখানে তাহলে হবে আলোচনা আল আহকামু আশ-শারঈয়্যাতু ওয়াল ফারঈয়্যা, ইসলামের শাখাগত বিষয়, আর তা বলতে ফিকহ বোঝানো হয়েছে এখানে। আর লেখক বলেন ওয়া বিআদিল্লাতিহা মিনাল কিতাবি ওয়াস সুন্নাতি ওয়াল ইজমা'i ওয়াল কিয়াসিস সহিহ। তো লেখকের এই কথা, হাযিহি আল আরবাআতু হিয়াল আদিল্লাতুল মুত্তাফাকু আলাইহা ইনদাল উসুলিয়্যিন। তো এই চারটি বিষয় হলো দলিল, ইসলামী শরীয়তের দলিল। এইটা উসুলিদের, ইসলামের আলেমদের কাছে, যে সকল আলেমরা মূলত উসুল নিয়ে কাজ করেন তাদের কাছে এটা ঐক্যমত আছে যে ইসলামের এই চারটি হলো মূলত দলিল। সেটা হলো কিতাব আল কোরআন ও সুন্নাহ, ইজমা, সাহাবীদের ইজমা, এবং কিয়াস বা কোরআন সুন্নাহ অনুযায়ী যেটা কিয়াস করা হয় বা যেই বিধান দেওয়া হয়, যেটা ডাইরেক্ট কোরআন সুন্নায় নেই বা থাকে না। ওয়া হুনাকা আদিল্লাতুন উখরা মুখতালাফুন ফি হুকমি ইসতিমদাদিল আহকামি শারঈয়্যাতি মিনহা। কিন্তু অনন্য অনেক দলিল আছে, সেইগুলোর ব্যাপারে আলেমরা ইখতিলাফ করেছেন। যেমন কাউলি সাহাবি ওয়া শারঈ মান ক্বাবলানা ইলা আখিরিহি ওয়া হিয়া মাযকুরাতুন ফি কুতুবি উসুলিল ফিকহ। তো যেমন বলা হয় যে সাহাবীদের মত, সাহাবীদের কথা, এবং এই কথা যে আমাদের পূর্ববর্তীদের শরীয়ত, এইটা কি দলিল কিনা। তো এইসব বিষয়ে ইখতিলাফ আছে। তো সাহাবীদের কথা এটা কি দলিল কিনা, এবং মানে একজন সাহাবীর ইজমা না, কোনো একজন সাহাবীর কথা, অথবা আপনার আমাদের পূর্ববর্তীদের শরীয়ত, তাদের শরীয়ত কি ইসলামের দলিল কিনা, ইসলামী শরীয়তের দলিল কিনা, এই ব্যাপারে ইখতিলাফ আছে। কিন্তু মূলত ইখতিলাফ নেই, যে বিষয়ে একমত সেগুলো কি আমাদের কিতাব কোরআন, অর্থাৎ কোরআন, সুন্নাত অর্থাৎ হাদিস, আর ইজমা, সাহাবীদের ইজমা যেটা, আর কিয়াস যেটা হলো কোরআন সুন্নাহ অনুযায়ী যেটা কিয়াস করা হয়। আল কিয়াসুস সহিহ সঠিক। وأقتصر على الأدلة المشهورة خوفا من التطويل إذا كانت المسألة خلافية اقتصرت على القول الذي ترجح عندي تبعا للأدلة الشرعية। আর আমি মূলত এখানে বহুল প্রচলিত দলিলগুলো উপস্থাপন করব। শেখ আব্দুর রহমান নাসির সাদি বলছেন যে যেই দলিলগুলো বেশি প্রচলিত সেগুলো আমরা এখানে উপস্থাপন করব। খাওফান মিনাত তাতওয়িল, যাতে আমাদের বইটা লম্বা না হয়ে যায়। ওয়াইদা কানাতিল মাসালাতু খিলাফিয়াতান, আর যদি মাসালাটি ইখতিলাফি হয়, ইখতাসারতু আলাল কওলি আল্লাযী তারাজ্জাহা ইনদি, তাহলে আমি আমার কাছে যেই মাসালাটি, যেই বিধানটি সঠিক মনে হয় সেটা উল্লেখ করব। মানে বিভিন্ন মতামত শাইখ এখানে উল্লেখ করবে না, একটা মত উল্লেখ করবেন যেটা শাইখের কাছে সবচেয়ে সঠিক মনে হয়। তবে আনিল আদিল্লাতি শারঈয়্যাতি, এবং সেখানে শরীয়তের দলিলগুলোর অনুসরণ করব। তাবান লিল আদিল্লাতি শারঈয়্যাতি। তো এখানে কওলুহু, শাইখের কথা, ইযা কানাতিল মাসালাতু খিলাফিয়াতান ইখতাসারতু আলাল কওলি আল্লাযী তারাজ্জাহা ইনদি, যদি ইখতিলাফি মাসালা হয় তাহলে আমি আমার কাছে যেটা সঠিক সেটা উল্লেখ করব। ফাল মুআল্লিফ রাহিমাহুল্লাহ বানা কিতাবাহু আলা কওলিন ওয়াহিদ। তো মুআল্লিফ, আমাদের লেখক রাহিমাহুল্লাহ, একটা মতই এই বইয়ে উল্লেখ করেছেন, যে কোনো মাসালার ব্যাপারে একটা মত উল্লেখ করেছেন, বিভিন্ন মত উল্লেখ করেননি। ওয়াসিতু আনা ফি হাদা শারহি আলা মা সারা আলাইহি ফালাম আযকুর খিলাফ আল ফুকাহা ইল্লা ফি মাসাইল মুতাআদ্দিদা লিদারুরাতিন ইকতাদাত যালিকা। তো আমিও এই বইতে মুআল্লিফ, লেখক যেটা করেছেন, যে একটা মত উল্লেখ করেছেন, আমি সেই একটা মত দিয়েই এই বইটা কন্টিনিউ করেছি, এবং বইটা যাতে ছোট থাকে। আল আহকামুল খামসাতু, পাঁচটি
বিধান বা 5 ধরনের বিধান। তো ইসলামে যে বিধান করছে এগুলো 5 ভাগে ভাগ করা হয়। প্রথম যেমন ওয়াল ওয়াজিবু, ওয়াজিব যেমন ওয়া হুয়া মা উসিবা ফাইলুহু ওয়া উকিবা তারিকুহু, ওয়াজিব তা যা যে করবে, ওয়াজিব যে পালন করবে তাকে পুরস্কার দেওয়া হবে, সওয়াব দেওয়া হবে, এবং যে তা তরক করবে, ছেড়ে দিবে, তাকে শাস্তি দেওয়া হবে, এটা হলো ওয়াজিব। ওয়াল হারামু দিদুহু, হারাম এটার উল্টা। তাহলে কি হারাম? হারাম তাহলে এরকমের যে যে হারাম করবে তাকে শাস্তি দেওয়া হবে, আর যে হারাম ছাড়বে তাকে পুরস্কার দেওয়া হবে। ওয়াল মাকরুহু, আর মাকরুহ হলো মা উসিবা তারিকুহু, যে মাকরুহ ছেড়ে দেবে তাকে কি সওয়াব দেওয়া হবে। ওয়ালাম ইউআকাব ফাইলুহু, এবং যে মাকরুহটা করবে, মাকরুহ কোনো কাজ করবে, তাকে শাস্তি দেওয়া হবে না। ওয়াল মাসনুনু দিদহু, সুন্নাহ মাকরুহের বিপরীত, ঠিক বিপরীত। তো সুন্নাহ কেমন তাহলে? যে সুন্নাহ যে করবে তার পুরস্কার, সে তাকে পুরস্কৃত করা হবে, কিন্তু যে ছাড়বে তাকে কি দেওয়া হবে না, শাস্তি দেওয়া হবে না। ওয়াল মুবাহু হুয়া আল্লাযী ফি'লুহু ওয়া তারকুহু আলা হাদ্দিন সাওয়া, আর মুবাহ হলো করা বা না করা ওইটা সমান। ওয়াজিব আলাল মুকাল্লাফি আন ইয়াতাআল্লামা মিনহু কুল্লা মা ইয়াহতাজু ইলাইহি ফি ইবাদাতিহি ওয়া মুআমালাতিহি ওয়া গায়রি যালিকা। তো একজন মুসলিম প্রাপ্তবয়স্ক এবং বুদ্ধিসম্পন্ন ব্যক্তির ওয়াজিব, তার উপর ওয়াজিব যে সে এই বিষয়গুলো শিখবে। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়ারিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের বুঝ দান করেন। মুত্তাফাকুন আলাইহি, এটা বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। তো লেখকের কথা, ওয়াল মুবাহু হুয়া আল্লাযী ফি'লুহু ওয়া তারকুহু আলা হাদ্দিন সাওয়া, যে মুবাহ তাই যেগুলো করা অথবা না করা দুটাই সমান। হাদিহি, আচ্ছা এই যে 5টা আমরা যে বিধান পড়লাম এইটার কথাই আর কি বলতেছি। যেমন ওয়াজিব, হারাম, ওয়াল মাকরুহ, ওয়াল মাসনুন, ওয়াজিব, হারাম, মাকরুহ, মাসনুন মানে সুন্নাহ, আর মুবাহ, এই 5টি যে বিধান আছে ইলা আখিরিহি। هذه الأحكام الخمسة هي الأحكام التكليفية، وقد اختار المؤلف لها هذه التعريفات المختصرة لتقريبها لذهن المتعلم। তো এখানে মুআল্লিফ রাহিমাহুল্লাহ সংক্ষিপ্ত পরিচিতি দিয়েছেন। ওয়াজিব বলতে কি বোঝায়, হারাম বলতে কি বোঝায়, মাসনুন বলতে কি বোঝায়, সুন্নাহ বলতে কি বোঝায়, মাকরুহ বলতে কি বোঝায়, এবং মুবাহ বলতে কি বোঝায়, সেগুলো আমরা আলোচনা করেছি। এগুলো তিনি সংক্ষিপ্ত কিছু তারিফ দিয়েছেন, সংক্ষিপ্ত কিছু পরিচিতি দিয়েছেন এগুলো বলতে কি বোঝায়, যাতে আমাদের ছাত্ররা বুঝতে পারে। আচ্ছা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যে মান ইয়ারিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের বুঝ দান করেন। এটা বুখারীতে বর্ণিত আছে, বুখারী, মুসলিম বর্ণনা করেছেন এটা। আর মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। ফাসলুন, আচ্ছা ভূমিকার একটা পার্ট। قال النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টি, বা ইসলাম 5টি ভিত্তির উপরে স্থাপন হয়েছে। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা। ওয়া ইতাইজ যাকাহ, যাকাত দেওয়া। ওয়া হজ্জিল বাইতি, হজ করা, হজ পালন করা। ওয়া সাওমি রমাদান, রমজানের সিয়াম পালন করা। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারী মুসলিমে বর্ণিত আছে। ফাশাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, ইবাদতের উপযুক্ত কেউ নেই। ইলমুল আবদি ওয়া ইতিকাদুহু ওয়া ইলতিজামুহু আন্নাহু লা ইস্তাহিকুল উলুহিয়্যা ওয়াল উবুদিয়্যা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, এটার মাধ্যমে বান্দা জেনে থাকবে বা জানবে, এই শাহাদাতের মাধ্যমে বা জানার সাক্ষী দেবে যে, এবং এটা বিশ্বাস করবে যে তার উপরে এইগুলা বিশ্বাস করা ওয়াজিব, এবং আল্লাহ ছাড়া কেউ উলুহিয়া, কেউ ইবাদতের উপযুক্ত নয়, এবং তার কোনো শরীক নেই। ফাইজিবু যালিকা আলাল আবদি ইখলাসু জামি'আদ দীনি লিল্লাহ, তো এই বিষয়টা যদি সে সাক্ষী দেয় এবং সে জেনে থাকে, তাহলে বিষয়টা তাহলে তার জন্য ওয়াজিব হবে যে সমস্ত ইবাদত যে সে আল্লাহর জন্যই করবে। ইখলাসু জামি'আদ দীনি লিল্লাহি ওয়া আন তাকুনা ইবাদাতুহু আয-যাহিরাতু ওয়াল বাতিনাতু কুল্লুহা লিল্লাহ, এবং তার সমস্ত ইবাদত, প্রকাশ্য প্রকাশ্য সমস্ত ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্যই হবে।
ওয়া আন লা ইউশরিকা বিহি শাইআন ফি জামিই উমুরিদ্দিন, এবং ইসলামের কোন বিষয় যেগুলো আমাদের ইবাদত, এগুলো কোনো কিছুই আল্লাহ ব্যতীত অন্য কাউকে দিবে না, অন্য কারোর জন্য দিবে না, তাহলে তো মূলত শিরক হবে। ওয়া হাযা আসলু দীনি জামিইল মুরসালিন ওয়া আতবাইহিম, আর এই যে ইখলাস এবং আল্লাহ তাআলার একমাত্র ইলাহ, এই সাক্ষী দেওয়া, এই শাহাদাত দেওয়া, এটা সমস্ত মুরসালে, সমস্ত রাসূল এবং তাদের অনুসারীদের দিন, এটাই তাদের দিনের মূল। কামা ক্বালা তাআলা, যেমনটা আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, আমি তোমার পূর্বে এমন রাসূল পাঠাইনি যার কাছে এই ওহী করা হয়নি যে আমি একমাত্র ইলাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো ইলাহ নেই, ফা'বুদুন, অতএব তোমরা আমার ইবাদত করো। ওয়া শাহাদাতু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আর এই শাহাদাত দেওয়া, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়ার অর্থ কি, এটা বললাম। এবার শাহাদাতু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দেওয়ার মানে কি? এইটার অর্থ হলো আন ইয়াতাকিদাল আবদু আন্নাল্লাহ আরসালা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা জামিইস সাকালাইন, তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দেওয়ার অর্থ হলো এই বিশ্বাস করা যে আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার একজন বান্দা, এবং আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন সমস্ত মানুষের কাছে, সমস্ত মানুষ এবং জিনের কাছে রাসূল হিসাবে, বাশীরান ওয়া নাযীরান, এবং সুসংবাদদাতা হিসাবে এবং সতর্ককারী হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ইয়াদউহুম ইলা তাওহীদিল্লাহি ওয়া তাআতিহি, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাওহীদের দিকে ডাকবেন, আল্লাহ তাওহীদের দিকে ডাকবেন এবং আল্লাহ তাআলার আনুগত্যের দিকে ডাকবেন। বিতাসদীকি খাবারিহি, আল্লাহ তাআলা যেই বিতাসদীকি খাবারি, যেই সংবাদ আমাদেরকে দিয়েছেন তার ওয়াহির মাধ্যমে, সেগুলো আমরা সত্যায়ন করব। ওয়া ইমতিসালি আমরিহি, তার আদেশ পালন করব। ওয়া ইজতিনাবি নাহিহি, তার নিষেধ থেকে দূরে থাকবো, নিষেধকৃত বিষয় থেকে দূরে থাকবো। ওয়া আন্নাহু লা সাআদাতা ওয়া লা সালাহা ফি দুনিয়া ওয়াল আখিরা ইল্লা বিল ঈমানি বিহি ওয়া তাআতিহি, ওয়া আন্নাহু ইয়াজিবু তাকদীমু মাহাব্বাতিহি আলা মাহাব্বাতিন নাফসি ওয়াল ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন, এবং দুনিয়া এবং আখিরাতে তার অনুসরণ ছাড়া, তার আনুগত্য ছাড়া কোনো সফলতা নেই, কোনো সুখ নেই, কোনো সুখ শান্তি নেই, এবং তার প্রতি ঈমান আনা ছাড়া, তার আনুগত্য করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা এবং তার প্রতি ঈমান আনা। ওয়া আন্নাহু ইয়াজিবু তাকরীমু মাহাব্বাতি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, অন্য সকল মানুষকে ভালোবাসার উপরে কি করতে হবে? প্রাধান্য দিতে হবে। আচ্ছা, এর ব্যাখ্যাকারক বলেন, ওয়া ক্বালু আন্নাহু ইয়াজিবু তাকরীমু মাহাব্বাতিহি আলা মাহাব্বাতিন নাফসি ওয়াল ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনন্য মানুষের থেকে ভালোবাসার ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে। লিহাদিসি আনাস রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, কারণ আনাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে, তার সন্তান থেকে, তার পিতা থেকে এবং সকল মানুষ থেকে প্রিয় হই। একজন মুসলিমের কাছে যেন আমি সকল মানুষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় হয়, এই বিষয়টা ঠিক করতে হবে। আখরাজাহুল বুখারী, হাদিসটি বুখারী বর্ণনা করেন। ওয়া আন্না আল্লাহ, তোমার লেখক বলেন শেখ আব্দুর রহমান নাসির আস-সাদি বলেন, ওয়া আন্না আল্লাহ আইয়াদাহু বিল মুআজিজাতি দাল্লাতি আলা রিসালাতিহি ওয়া বিমা জাবালাহু আল্লাহু আলাইহি মিনাল উলুমিল কামিলাতি ওয়াল আখলাকিল আলিয়াতি ওয়া বিমা ইশতামালাত আলাইহি দীনুহু মিনাল হুদা ওয়ার রাহমাতি ওয়াল হাক্কি ওয়াল মাসালিহি আদ-দীনিয়াতি ওয়াদ দুনিয়াবিয়াতি, এবং এটা বিশ্বাস করতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিছু মুজিজা দিয়ে সহায়তা করেছেন, সাহায্য করেছেন, যা তার রিসালাতকে প্রমাণ করে, সত্য প্রমাণ করে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন জ্ঞান দিয়েছেন যা তার নবুয়তকে সত্যায়ন করে, ওয়াল আখলাকিল আলিয়াতি, তার উত্তম চরিত্রের মাধ্যমে তার এই মুজিজা, তার রিসালাত প্রমাণিত হয়। ওয়া মাশতামাত আলাইহি দীনুহু মিনাল হুদা ওয়ার রাহমাতি ওয়াল হাক্কি, এবং তার দ্বীনের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা যে দ্বীন প্রেরণ করেছেন, সেই দ্বীনের হিদায়াত, এই দ্বীনের রহমত, দয়া এবং সত্য, এই বিষয়গুলো আল্লাহ তাআলা দ্বীনকে প্রমাণ করে।
ওয়াল মাসালিহিদ দুনিয়াতি ওয়াদ দুনিয়াবিয়াতি, এবং ইসলামের যে দ্বীনি এবং দুনিয়াবি যে উপকারিতা আছে এই বিষয়গুলো আল্লাহ তাআলার দ্বীনকে কি করে প্রমাণ করে। ওয়া আয়াতুল কুবরা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেই মুজিজাগুলো নাজিল হয়েছে সেগুলোর মধ্যে সর্বোত্তম বা সবচেয়ে বড়টি হলো ওয়াল কোরআনুল আযীম, তা হলো কোরআনুল কারীম। কোরআন সবচেয়ে বড় মুজিজা। বিমা ফীহি মিনাল হাক্কি ওয়াল ফিল ইখবারি ওয়াল আমরি ওয়ান নাহি আল্লাহু আলাম, কারণ এতে আছে সত্য এবং পূর্ববর্তী এবং পরবর্তীদের কাহিনী, বিভিন্ন খবর যেগুলো অন্য কেউ জানতো না। ওয়াল আমরি ওয়ান নাহি, এবং এতে ইসলামের বিধিবিধান আছে যেগুলো আল্লাহ তাআলার দ্বীনকে কি করে সত্য প্রমাণ করে এবং কোরআনকে সত্য প্রমাণ করে, মুজিজা হিসেবে প্রমাণ করে। এর হিকমত, এর উপকারিতা। আচ্ছা, কওলুহু, লেখকের কথা, ওয়া আন্নাল্লাহা আইয়াদাহু বিল মুআজিজাতি দাল্লাতি আলা রিসালাতিহি, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন মুজিজা দিয়ে সহায়তা করেছেন যা তার দ্বীনকে সত্য প্রমাণ করে। ইলা আখিরিহি। ফাহাদিহি আহাম্মু আলামাতি সিদকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হিয়া সালাসাতু আনওয়া। তো এই বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের সত্যতা প্রমাণ হয়। আল আউয়ালু সিফাতুহুল খাসাতু, আর তার প্রথমটি হলো যেমন তার ব্যক্তিগত যেই গুণ, ওয়া মা জাবালা আলাইহি মিনাল আখলাকিল্লাতি লা ইমকিনু আন তাকুনা ইল্লা ফিমান ইখতারাহু ওয়াস্তাফাহু আলা সাইরিল বাশার, এবং তার কিছু গুণ আছে এবং বৈশিষ্ট্য আছে যেগুলো অন্য কারো থাকতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল বা নবীভক্ত অন্য কারো থাকতে পারে না। আসানি, আর দ্বিতীয় বিষয়টি হলো যেগুলো দিয়ে আল্লাহ তাআলা দ্বীন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেই দ্বীন প্রেরণ করেছেন সেগুলো সত্য প্রমাণিত হয়। যে আল্লাহ তাআলা ইয়াদাহু বিল মুআজিজাতি আল্লাতী ইয়াজিজুল বাশারু আনিল ইতিয়ানি বিমিসলিহা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন কিছু মুজিজা দিয়ে সহায়তা করেছেন যেগুলো অন্য কোনো মানুষ করতে পারবে না বা সকল মানুষও করতে পারবে না। আস-সালিসু মাশতামালাত আলাইহি শারিআতুহু ওয়া দীনুহু মিনাল হুদা ওয়াল হাক্কি ওয়ার রাহমাতি ওয়াত তাইসিরি ওয়া কিয়ামি মাসালিহিল ইবাদি আদ-দুনিয়াবিয়াতি ওয়াদ দুনিয়াবিয়া, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা এমন দ্বীন প্রেরণ করেছেন, সেই দ্বীনের উপকারিতা, সেই দিনের যে হেদায়েত এবং সেই দিন যে সত্য বহন করে, সেই দিনের রহমত, সেই দিনের দয়া এবং সেই দিন পালন করা যে সহজ, এবং এই দিনের যে উপকারিতাগুলো আছে সেগুলো অন্য কেউ আনতে পারে না। এইখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন সত্য প্রমাণিত হয়। কিতাবুস সিয়াম, আমাদের মুকাদ্দিমা শেষ, মূল ভূমিকা লেখকের। এখন আমরা মূল বইয়ে শুরু করছি। কিতাবুস সিয়াম, লেখক বলছেন কিতাবুস সিয়াম ব্যাখ্যা করে বলছেন, সিয়াম লুগাতান, সিয়াম আবিধানিক অর্থে আল-ইমসাকু ছেড়ে দেওয়া, ওয়া ফি শারঈ, এবং শরীয়তে অর্থ সিয়ামের অর্থ সওম বা সিয়াম বা রোজার অর্থ হলো শরীয়তে আল-ইমসাকু বিনিয়াতিন আন তানাউলিল মুফাত্তিরাত ফি শাহরি রমাদান মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামস, যে সকল বিষয়গুলো দ্বারা রোজা ভেঙে যায়, সিয়াম ভেঙে যায়, সেই সকল বিষয় থেকে সূর্য ফজর অর্থাৎ যে সময় আকাশে একটা আলো আসে, সাদা আলো আসে, সেই সময় থেকে, যেটাকে সুতা বলা হয় হাদিসের ভাষায় বা কোরআনের ভাষায়, সূর্য উদয় না বরং ফজরের সময় থেকে সূর্য ডোবা পর্যন্ত যেই সময়টা থাকে, এই সময়ে সিয়াম ভঙ্গ করে এই বিষয় থেকে দূরে থাকাই সিয়াম বা রোজা। ওয়ালাসলু ফিহি কাউলুহু তাআলা, আর সিয়ামের বিষয়ে মূল দলিল হলো আল্লাহ তাআলার এই বাণী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়ামকে অর্থাৎ রোজাকে ফরজ করা হয়েছে যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরেও কি ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। ওয়াজিবু সিয়ামু রমাদান আলা কুল্লি মুসলিমিন বালিগিন আকিলিন কাদিরিন আলা সাওম, এবং প্রত্যেক মুসলিম বয়স্ক এবং প্রাপ্তবয়স্ক
বুদ্ধিমান বা যার জ্ঞান বুদ্ধি আছে এবং সমর্থ থাকে রোজা রাখতে, তাদের উপরে সিয়াম পালন করা ওয়াজিব। কওলুহু, লেখকের কথা যে এটা ওয়াজিব, লেখক যেটা বলছেন, ওয়াহাসিলু, অর্থাৎ এটার ব্যাখ্যা করছেন লেখক যে ওয়াহাসিলুন হাদা আন্নাহু আজমা'আল উলামা আলা আন্না সিয়াম ইয়াজিবু আলা মান তাওয়াফফারাত ফিহি আরবাআতু আসাব। এখান থেকে এটা প্রমাণিত হয় যে আলেমরা একমত হয়েছেন যে যার মধ্যে এই 4টি বৈশিষ্ট্য থাকবে তার উপর সিয়াম পালন করা ফরজ। প্রথমত আল ইসলাম, মুসলিম হওয়া, আর দ্বিতীয়ত আল বুলুগ বা প্রাপ্তবয়স্ক হওয়া। ফালা ইয়াজিবু সিয়ামু আলা সগীর, যদি তো প্রাপ্তবয়স্ক হতে হবে, তাহলে যদি কেউ ছোট হয়, অপ্রাপ্তবয়স্ক হয় তাহলে তার উপরে সিয়াম ফরজ না। লিআন্না ফীহি মাশাক্কাতুন, কারণ এটা তার জন্য অনেক কঠিন। ওয়ালাকিন ইয়াসিহু মিনাল মুমাইয়িজি লিহাদিসি রবিঈ বিনত মুআওয়ায রাদিয়াল্লাহু আনহা, কিন্তু যে মুমাইয়াজ, যার একটা বয়স পর্যন্ত যে পৌঁছায়, প্রাপ্তবয়স্ক না মূলত, যেমন মুমাইয়াজের বয়স যেমন 7 বছর, মুমাইয়াজ যেটাকে বলা হয় মুমাইয়াজ, তো মুমাইয়াজ হলে তার সিয়াম বিশুদ্ধ হবে। যেমনটা বিনতু মুআওয়ায রাদিয়াল্লাহু আনহা বলেন, ক্বালাত, তিনি বলেন, কুন্না নুসাউইমু সিবিয়ানানা, আমরা আমাদের শিশুদেরকে সিয়াম পালন করাতাম। ওয়া নাজআলু লাহুম আল-লু'বাতা মিনাল ইহন, এবং তাদেরকে পশম দিয়ে খেলনা বানিয়ে দিতাম। ফাইদা বাকা আহাদুহুম আলা আত-তাআমি আ'তাইনাহু যালিকা, আর যখন তারা কেউ কাঁদতো ক্ষুধার কারণে, তখন তাদেরকে আমরা ওই খেলনা দিতাম। হাত্তা ইয়াকুনা ইনদাল ইফতার, যতক্ষণ না ইফতারের টাইম হচ্ছে। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। আত-তালিসু, তো 3 নম্বর শর্ত যেটা থাকতে হবে সিয়াম পালনকারীর মধ্যে, বলা আকলু, তাহলে জ্ঞান বুদ্ধি। ফালা ইয়াজিবু আলা মাজনুনিন ওয়ালা ইয়াসিহু মিনহু, তো যে ব্যক্তি পাগল তার থেকে সিয়াম বিশুদ্ধ হবে না, তার সিয়াম শুদ্ধ হবে না। আর রাবিউ, আর 4 নম্বর শর্ত, তা হলো আল কুদরাতু আলা সাওম, সিয়াম পালন করতে সে যেন সমর্থবান হয়। আম্মা গায়রুল কাদিরি ফালা ইয়াজিবু আলাইহি আসিয়াম, আর যদি সে সমর্থবান না হয় তবে তার উপর সিয়াম ফরজ নয়। তো বলছিলাম যে যারা সমর্থবান এবং মুসলিম, যার মধ্যে 4টি শর্ত থাকবে, মুসলিম হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, জ্ঞান বুদ্ধি থাকতে হবে এবং সমর্থবান হতে হবে, তাদের উপর সিয়াম ফরজ। বিরুয়াতি হিলালিহি আও ইকমালি শাবান 30 ইয়াওমান, সে সিয়াম পালন করা শুরু করবে রমজানের, হয়তোবা সে যেমন যদি চাঁদ দেখা যায় তখন শুরু করা হবে সিয়াম, অথবা শাবানের যদি 30 দিন পূর্ণ হয় তখন সিয়াম শুরু করতে হবে। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ 29 দিনের দিন যদি চাঁদ দেখা যায় তাহলে পরের দিন রোজা 29টা হলো দিন শাবানের, আর তাহলে 30টা দিন পূরণ করার পরে আমাদের রমজানের রোজা শুরু হবে, শাবানের 30 দিন পূরণ করার পরে। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা রাআইতুমুহু ফাসুমু, যখন তোমরা চাঁদ দেখবে তখন তোমরা সিয়াম পালন করো। ওয়া ইযা রাআইতুমুহু ফাআফতিরু, আর যখন তোমরা চাঁদ দেখবে অর্থাৎ ঈদের চাঁদ, তখন তোমরা সিয়াম ছাড়ো। ফাইন গাম্মা আলাইকুম ফাকদুরু লাহু, আর যদি তোমাদের উপরে তোমরা যদি আকাশ মেঘাচ্ছন্ন দেখো তাহলে তাকে 30টা ধরে নাও। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়া ফি লাফযিন ফাকদুরু লাহু 30, অন্য বর্ণনায় এভাবে বর্ণিত আছে ফাকদুরু লাহু 30, তোমরা 30 দিন নির্ধারণ করো। ওয়া ফি লাফযিন ফাআকমিলু ইদ্দাতা শাবান 30, অন্য বর্ণনায় আছে যে তোমরা শাবান মাস 30 দিন পূর্ণ করো। রাওয়াহুল বুখারী, বুখারী হাদিসটি বর্ণনা করেন। ওয়া ওয়াইসামু বিরুইয়াতি আদলিন লিহিলালিহি, আর সিয়াম পালন করতে হবে রমজানের সিয়াম, সেটা মূলত একজন যদি পাওয়া যায় সাক্ষী, ন্যায়পরায়ণ সাক্ষী চাঁদ দেখার ব্যাপারে, তাহলে তার সাক্ষী অনুযায়ী সিয়াম পালন করা যাবে। কওলুহু ওয়াইসামু বিরুইয়াতি আদলিন লিহিলালিহি, যে একজন সাক্ষী দিলে তার সাক্ষী অনুযায়ী সিয়াম পালন করতে হবে। আইলি হিলালি রমাদান লি হাদিস ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ রমজান মাসের চাঁদ। আর তাহলে এখান এই হাদিস থেকে প্রমাণিত হয় যেটা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, ক্বাল
তারা আন-নাসু আল হিলাল, মানুষরা চাঁদের দেখা পাওয়ার চেষ্টা করতেছিল। ফাআখবারতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নী রাআইতুহু, তখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালাম যে আমি রমজান মাসে চাঁদ দেখেছি। ফাসামাহু ওয়া আমারা আন-নাসা বিসিয়ামিহি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালন করলেন এবং মানুষদেরও তা পালন করার আদেশ করলেন। আখরাজাহু আবু দাউদ ওয়া সাহাহু ইবনু হিব্বান ওয়াল হাকিম, হাদিসটা আবু দাউদ বর্ণনা করেছেন এবং ইবনু হিব্বান এবং হাকিম হাদিসটাকে সহিহ বলেছেন। ওয়ালা ইউকবালু ফি বাকিয়াতি শুহুরি ইল্লা আদলান, তো লেখক বলছেন যে অন্য মাসগুলোর ব্যাপারে যদি অন্য মাসে যদি একজন সাক্ষী থাকে চাঁদ দেখার রমজান বাদে, তাহলে তা যথেষ্ট হবে না, বরং দুজন লাগবে সাক্ষী অন্য মাসের ক্ষেত্রে। ইল্লা আদলান, দুজন আদল বা ন্যায়পরায়ণ ব্যক্তির সাক্ষী লাগবে, যারা সাক্ষী দেবে যে আমি চাঁদ দেখেছি, তবেই অন্য মাসের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে। তা না যে রমজান মাস হয় তাহলে কি একজন সাক্ষী গ্রহণযোগ্য হবে। কওলুহু ওয়ালা ইউকবালু ফি বাকিয়াতি শুহুরি ইল্লা আদলান, অন্য মাসের ক্ষেত্রে দুজন সাক্ষী ছাড়া গ্রহণযোগ্য হবে না। আই ওয়ালা ইউকবালু ফি ইসবাতি রুইয়াতিল হিলালি লিবাকিয়াতি শুহুরি গায়র রমাদান ইল্লা বিশাহাদাতি আদলাইন, অর্থাৎ অন্য মাসের ক্ষেত্রে রমজান ব্যতীত অন্য মাসের ক্ষেত্রে দুজন সাক্ষী ব্যতীত এই চাঁদ দেখার বিষয়টা প্রমাণিত হবে না, সাব্যস্ত হবে না। লিহাদিসি হুসাইন ইবনে আল হারিস আল জাদালি আন আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আল খাত্তাব, যেমনটা হুসাইন ইবনে হারিস বিন আল জাদালি থেকে আব্দুর রহমান বিন যায়েদ আল খাত্তাব থেকে বর্ণিত, তিনি বলেন আন্নাহু খাতাবা আন-নাস ফি ইয়াউমিল্লাযী ইয়াশুক্কু ফিহি, যে তিনি এমন দিনে মানুষকে সম্ভাষণ করেছেন, মানুষের কাছে বক্তব্য দিয়েছিলেন যেদিন চাঁদ দেখার ব্যাপারে সন্দেহ হয়েছিল। ফাকাল, তিনি বলেন আলা ইন্নী ক্বাদ জালাস্তু আসহাবা রাসূলুল্লাহ ওয়া সাআলতুহুম, নিশ্চয়ই আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাছে সাথে বসেছিলাম এবং তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম। আলা ওয়া ইন্নাহুম হাদাসুনি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, এবং নিশ্চয়ই তারা আমাকে এই সাক্ষী দিয়েছেন, এইটা জানিয়েছেন, এই খবর দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি ওয়ানসুকু লাহা, তোমরা রমজানের চাঁদ দেখে তোমরা রোজা পালন করো এবং রমজানের চাঁদ দেখেই তোমরা এবং ঈদের চাঁদ দেখে আর কি তোমরা সিয়াম ছাড়ো। ওয়ানসুকু লাহা, এবং চাঁদ দেখেই তোমরা কুরবানি করো। ফাইন গাম্মা আলাইকুম ফাকমিলু 30, আর যদি মেঘাচ্ছন্ন থাকে আকাশ তাহলে তোমরা 30 দিন পূর্ণ করো, মাস 30 দিন তখন পূর্ণ করতে হবে। ওয়াইন শাহিদা শাহিদান ফাসুমু ওয়াফতিরু, আর যদি দুইজন সাক্ষী দেয় তাহলে তখন তোমরা সিয়াম পালন করো এবং তোমরা সিয়াম ছাড়ো। আখরাজাহু আন-নাসাই। ওয়ান হুসাইন ইবনে আল হারিস, আর হুসাইন ইবনে হারিস রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আন্নাল হারিস ইবনে হাতিব আমির মক্কা খাতাবা সুম্মা ক্বাল, যে হারিস ইবনে হাতিব উনি ছিলেন মক্কার গভর্নর, তিনি এক খুতবার সময় বলেছেন বা একটি বক্তব্যের সময় বলেছেন আহিদা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নানসুকা লিরুইয়া, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রমজানের চাঁদ দেখে বা চাঁদ দেখার পরে, রমজানের না, এটা হলো কুরবানির চাঁদ দেখার পরে আমাদেরকে কুরবানি করতে বলেছেন। ফাইন লাম নারাহু ওয়া শাহিদা শাহিদা আদলিন নাসাকনা বিশাহাদাতিহিমা, আর যদি চাঁদ দেখা না যায় তবে কিন্তু যদি দুইজন সাক্ষী দেয় চাঁদ দেখার ব্যাপারে, তাহলে আমরা তাদের সাক্ষী অনুযায়ী আমরা কুরবানি করব। আল হাদিস আখরাজাহু আবু দাউদ ওয়া দারাকুতনি ওয়া ক্বালা আদ-দারাকুতনি ইসনাদুন মুত্তাসিলুন সহিহ, হাদিসটি আবু দাউদ বর্ণনা করেছেন এবং দারাকুতনি বলেন যে হাদিসটি মুত্তাসিল এবং সহিহ। ওয়াজিবু তাবিতুন নিয়াতি লিসিয়ামিল ফারদি, আর ফরজ সিয়ামের ক্ষেত্রে নিয়াতটি রাতেই করতে হবে। কওলুহু ওয়াজিবু তাবিতুন নিয়াতি লিসিয়ামিল ফারদি, অর্থাৎ ফরজ সিয়ামের ক্ষেত্রে
নিয়ত রাতেই করতে হবে। আই ইয়াজিবু আন তাকুনা নিয়াতু ফি জুজইন মিনাল লাইলি ওয়ালাউ ক্বাবলা তুলুইল ফাজরি ওয়ালাউ বিলাহযা, অর্থাৎ রাতের নিয়তটি, অর্থাৎ এই রমজানের ফরজ নিয়তের ক্ষেত্রে, ফরজ সিয়ামের ক্ষেত্রে অবশ্যই তার নিয়াত রাতে করতে হবে, যদিও তা ফরজ উদিত হওয়ার কিছুক্ষণ পূর্বেও হয়। লিমা রাওয়াহু সালিম ইবনে আব্দুল্লাহ আন আবিহি আন হাফসা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, যেমনটা সালিম ইবনে আব্দুল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেন, হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াজমা'is সিয়ামা ক্বাবলা তুলুইল ফাজরি ফালা সিয়ামা লাহু, যে সিয়ামের জন্য, রমজানের সিয়ামের জন্য ফজরের আগে নিয়ত না করে তার কোনো সিয়াম নেই। রাহু আবু দাউদ ওয়া তিরমিজি ওয়া নাসাই ওয়া ইবনে মাজাহ ওয়া যাকারা ইবনে হাজার ফি তালখিস আন আল-বুখারী ওয়া আবা হাতিম ওয়া আবা দাউদ ওয়া তিরমিজি ওয়া নাসাই রাজ্জাহু আন্নাহু মাওকুফুন ওয়া লা ইয়াসিহু রাফউহু। তো হাদিসটি আবু দাউদ বর্ণনা করেন, তিরমিজি বর্ণনা করেন, ইমাম নাসাই, ইবনে মাজাহ বর্ণনা করেন, এবং ইবনে হাজার রাহিমাহুল্লাহ তার তালখিসে বলেন যে বুখারী, ইমাম বুখারী এবং আবু হাতিম এবং আবু দাউদ, তিরমিজি, নাসাই এনারা এই হাদিসটাকে, এই হাদিসটি ব্যাপারে বলেছেন এই হাদিসটি মাওকুফ, এই হাদিসটি মারফু'র ব্যাপারে বর্ণনাটি সহিহ নয়, হাদিসটি মাওকুফ অর্থাৎ সাহাবীদের বর্ণনা, নবী সাল্লাল্লাহু থেকে ডাইরেক্ট বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তারা বলছেন যে হাদিসটি মারফু'র ব্যাপারে বর্ণনাটি সহিহ নয়, বরং হাদিসটি মাওকুফ হয়। তবে হাদিসটি সহিহ বলছে কিন্তু মাওকুফ সূত্রে না। ওয়া আম্মা নাফলু ফায়াজুযু বিনিয়াতিন মিনান নাহারি, আর যদি নফল সিয়াম হয় তাহলে দিনের বেলায় নিয়ত করলে তা যথেষ্ট হবে, তা বৈধ হবে, সহিহ হবে। ক্বালু ওয়া আম্মা নাফলু ফায়াজুযু বিনিয়াতিন মিনান নাহারি, আর লেখকের বক্তব্য যে নফল সিয়ামের ক্ষেত্রে নিয়ত দিনের বেলা করলেই হবে, ইয়ানি ইয়াসিহু লাহু ইবতিদাউন নিয়তি ফি সিয়ামিন নাফলি মিন বা'দি তুলুইল ফাজরি লাকিন বিশারতি আল্লা ইয়াতানাওয়ালা শাইআন মিনাল মুফাত্তিরাত, অর্থাৎ নফল সিয়ামের ক্ষেত্রে ফজরের ওয়াক্ত হওয়ার আগে এর নিয়ত করলে সেই সিয়াম বৈধ হবে। ফজর উদিত হওয়ার পরেও নিয়ত করলে সেই সিয়াম বৈধ হবে, কিন্তু শর্ত হলো সেক্ষেত্রে যে সে যেন কোনো কাজ না করে থাকে যার কারণে রোজা ভেঙে যায়। নফল সিয়ামের ক্ষেত্রে ফজরের পরেও সে নিয়ত করতে পারে, কিন্তু এমন কোনো কাজ যাতে সে না করে, নিয়ত করার আগেও এমন কোনো কাজ না করে যাতে তার সওম ভেঙে যায়, যেগুলো সওম ভেঙে যায় যদিও সে নিয়ত করেনি, কিন্তু সেগুলো করা যাবে না, কোনো কিছু খাওয়া যাবে না ইত্যাদি। লিহাদিস আয়েশা, যেমনটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, দাখালা আলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়ামিন ফাকাল হাল ইনদাকুম শাইউন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তাদের কাছে আসলেন এবং বললেন, তোমাদের কাছে কি কিছু আছে, মানে খাবার কিছু আছে? ফাকুলনা লা, আমরা বললাম না। ক্বালা ফাইন্নী ইযান সাইম, তাহলে আমি রোজা রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমি রোজা রাখি। আখরাজাহু মুসলিম, হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেন। ওয়াল মারিদু আল্লাযী ইয়াতাদাররারু বিস-সাওমি ওয়াল মুসাফিরু লাহুমাল ফিতরু ওয়াস-সিয়ামু, আর যে ব্যক্তি অসুস্থ, লেখক বলেন, আমাদের শেখ আব্দুর রহমান নাসির সাদি বলেন, যে অসুস্থ অথবা এমন ব্যক্তি হয় সে যদি যে সিয়াম পালন করবে তার জন্য করলে তার জন্য ক্ষতি হবে, তাহলে সে সিয়াম পালন করতে পারে অথবা সিয়াম রাখতেও পারে। ওয়া কাউলুহু, আর এই লেখকের এই বক্তব্যের ব্যাখ্যা, ইয়ানি আন্নাহুমা মুখাইরানি বাইনিল আমরাইন, যে তারা দুটার যে কোনো একটা কাজ করতে পারে, সিয়াম পালন করতে পারে অথবা সিয়াম রাখতেও পারে যদি সে আশঙ্কা করে যে তার ক্ষতি হবে। ফাল ফিতরু রুখসাতুন লিকাউলি তাআলা, আর রোজা ভাঙা মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি ছাড়। আল্লাহ তাআলা বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় অথবা সফরে থাকে তাহলে সে অন্য দিনগুলোতে এটা পূরণ করতে পারবে। ওয়ালি হাদিসি আনাস ইবনে মালিক, আর যেমনটা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন,
কুন্না নুসাফিরু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়াইব আস-সাইমু আলাল মুফতিরি ওয়ালাল মুফতিরু আলাস সাইমি। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর করতাম, কিন্তু আমাদেরকেও যে রোজা রাখে সে বেরোজাদারকে রোজা না রাখার কারণে দোষারোপ করেনি, এবং যে রোজা রেখেছে সে বেরোজাদারকে দোষারোপ করেনি, মানে কেউ কাউকে দোষারোপ করেনি। যার ইচ্ছা রোজা রাখছে, যার ইচ্ছা রোজা রাখেনি সফর অবস্থায়। নবী সাল্লাল্লাহু সাথে থাকতে সাহাবীরা এটা করতেন। ফরজ হতো, নফল তো কেউ ভাঙতেই পারে। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম লিহাদিসি হামজা ইবনে আমর আল-আসলামি। তো বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ হামজা ইবনে আমরিন আল-আসলামি থেকে হাদিসটি বর্ণনা করেন। আচ্ছা, ওয়া ইযা কানা হুনাকা মাশাক্কাতুন আলাল মুসাফির ফাল-ফিত্রু লাহু আফদাল লিহাদিসি জাবিরিন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আর যদি মুসাফিরের জন্য রোজা রাখাটা কঠিন হয় তবে তার জন্য উত্তম সে রোজা ভঙ্গ করবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা মিনাল বিররি আস-সাওমু ফিস সাফার, সফরে রোজা পালন করা কোনো নেকির কাজ নয়। নবী সাল্লাল্লাহু কথা বলেন লাইসা মিনাল বিররি, বীর কোনো নেকির কাজ নয়। আখরাজাল বুখারী ওয়া মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়া ইযা লাম ইয়াকুন হুনাকা মাশাক্কাতুন ফাস-সিয়ামু আফযাল লিআন্নাহু আদাউন লিল ইবাদাতি ফি ওয়াক্তিহা, আর যদি সিয়াম পালন করা সফরে সিয়াম পালন করা তার জন্য যদি কঠিন না হয় তাহলে সিয়াম পালন করাই উত্তম। তারপর সে রাখতে পারে না রাখতে পারে, উত্তম, তার জন্য উত্তম হলো সিয়াম পালন করা যদি তার জন্য কঠিন না হয়। এটা হলো লেখকের বক্তব্য। ওয়াল হাইদু ওয়ান নুফাসাউ ইয়াহরুমু আলাইহিমা সিয়াম ওয়া আলাইহিমাল কাদা, আর যদি কোনো মহিলা হাইজ হয়, ঋতুবতী হয়, অথবা নাফিস হয়, অর্থাৎ সন্তান জন্মদানের পরে যে রক্ত বের হয় সেই সময় যে সিয়াম থেকে দূরে থাকে এবং নামাজ থেকে দূরে থাকে, এমনটা হয়, তাহলে তার জন্য সিয়াম পালন করা হারাম। হাইজের জন্য এবং নাফিসের জন্য সিয়াম পালন করা হারাম। ওয়া আলাইহিমা আল কাদা, এবং তাকে কাজা করতে হবে, সিয়ামের কাজা করতে হবে, পরে সিয়াম আদায় করবে। ওয়াকালু ওয়াল হাইদু ওয়ান নুফাসাউ ইয়াহরুমু আলাইহিমা সিয়াম ওয়া আলাইহিমাল কাদা। আর লেখকের বক্তব্য যে হাইজ এবং নাফিস অর্থাৎ ঋতুবতী মহিলাদের জন্য সিয়াম পালন করা হারাম এবং তাদের জন্য এর কাজা করতে হবে। লিহাদিসি মুআযা ক্বালাত, যেমনটা মুআযা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত আছে, রাহিমাহুল্লাহ থেকে হাদিসটি বর্ণিত আছে। ক্বালাত, তিনি বলেন, তিনি একজন তাবেঈ, তিনি বলেন সাআলতু আয়েশাতা ফাকুলতু, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললাম, এই কথা জিজ্ঞেস করলাম যে মা বালু আল হাইদি তাকদি আস-সাওম ওয়া লা তাকদি আস-সালাহ, তো রোজাদার কেন, হাইজ কেন সিয়ামের কাজা করে কিন্তু সালাত কাজা করে না, সালাতের কাজা আদায় করে না। সিয়াম যদি কাজা হয়ে যায় তাহলে সিয়ামের কাজা আদায় করে কিন্তু সালাতের কাজা আদায় করে না। ফাকালাত হারুরিয়াতুন আনতি, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে তুমি কি হারুরিয়া, যেটা একটা খারিজিদের একটা দলের নাম ছিল হারুরিয়া, তুমি কি তাদের মানে তারা ওই খারিজি দলের মতো মানে সিয়াম মানে রমজানের সময় সালাতেরও কাজা আদায় করতো, তাদের এই ভুল একটা মাসালা ছিল। হারুরিয়াতিন আনতি, তুমি কি খারেজি? ফাকুলতু লাস্তু বিহারুরিয়াতিন ওয়ালাকিন্নী আসআলু, আমি হারুরিয়া না, কিন্তু আমি শুধুমাত্র জিজ্ঞাসা করছি জানার জন্য। ফাকালাত, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কানা ইউসিবুনা যালিকা ফানু'মারু বিকাদাইস সাওম ওয়া লা নু'মারু বিকাদাইস সালাহ, আমাদেরও হাইজ হতো এবং আমরাও নাফিস হতাম, কিন্তু আমাদেরকে আদেশ করা হতো যে আমরা সাওমের অর্থাৎ সিয়াম কাজা করি, সিয়ামের কাজা পালন করি, রোজা যে রোজাগুলো ছুটে গিয়েছে আমাদের সেগুলো পূর্ণ করি, কিন্তু আমাদেরকে সালাতের জন্য এই আদেশ করা হয়নি, তাই আমরা করি না, যেভাবে আদেশ করা হয়েছে সেভাবে আমরা পালন করি। আখরাজাহু মুসলিম ওয়াল বুখারী নাহওয়াহু, এটা হাদিসটি মুসলিম বর্ণনা করেন এবং বুখারী এরকম একটা হাদিস বর্ণনা করেছেন। ওয়াল হামিলু ওয়াল মুরদিউ ইযা খাফাতা আলা ওয়ালাদাইহিমা
আফতারাতা ওয়া কাযাতা ওয়া তা'আমাতা আন কুল্লি ইয়াওমিন মিসকিনান। আর যে হামিল অর্থাৎ যে প্রেগনেন্ট এবং যে দুগ্ধদানকারী, বাচ্চাদের দুধ খায় যে মহিলা, দুধ খায়, বাচ্চাদেরকে দুধ পান করায়, তারা ইচ্ছা করলে রোজা ভাঙতে পারে এবং তার বিনিময়ে কাজা করবে, তারা পরবর্তীতে কাজা করবে, কাজা আদায় করবে। অথবা যদি সেটা সক্ষম না হয় কাজা আদায় করতে, তাহলে তারা মিসকিনকে খাওয়াবে। প্রত্যেকটা রোজার জন্য একজন করে মিসকিন খাবে, এটাই কাফারা। দুধ পান করায়, কষ্ট হলে মতো বাচ্চার ক্ষতি হলে ইত্যাদি। না, একটা করবে, যদি সম্ভব হয় তাহলে, সম্ভব হলে কাঁচা কাতাই করবে, তা না হলে সে মানে মিসকিন খাওয়াবে। قالوا والحامل والمرضع إذا خافتا على ولديهما أفطرتا وقضتا وطعمتا عن كل يوم مسكينا। যদি কোনো মহিলা দুগ্ধদানকারী হয়, অর্থাৎ বাচ্চাকে দুধ খাওয়ায়, এমন অবস্থায় সে রমজান মাসে উপনীত হয়, অথবা সে প্রেগনেন্ট হয় এবং আশঙ্কা করে যে তার বাচ্চার উপরে এই বিষয়টা ক্ষতি করবে, তবে সে রোজা ভাঙবে এবং তার বিনিময়ে সে কাজা করবে, অথবা প্রত্যেকটি রোজার জন্য একজন করে মিসকিনকে খাওয়াবে। এই কথার ব্যাখ্যা বলেন ব্যাখ্যাকারক, লিকাউলি ইবনে আব্বাস ফি কাউলিহি তাআলা, কারণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার এই বাণীর ব্যাখ্যায় বলেন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যাদের জন্য সিয়াম পালন করা কষ্টকর, তার বিনিময়ে একজন করে মিসকিন খাওয়াবে। ক্বালা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কানাত রুখসাতুন লিশাইখিল কাবীর ওয়াল মারাতিল কাবীরাতি ওয়া হুমা ইউতিকানি আসিয়াম আই ইফতিরা ওয়া ইউত'ইমা মাকানা কুল্লি ইয়াওমিন মিসকিনান ওয়াল হুবলা ওয়াল মুরদিউ ইযা খাফাতা। তো এই আয়াতটি ওয়াল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন, যে যারা সিয়াম পালন করা তাদের জন্য কষ্টকর, তার বিনিময়ে একজন করে মিসকিন খাওয়াবে, মিসকিনকে খাদ্যদান করবে। এটা মূলত বৃদ্ধ পুরুষ এবং মহিলাদের ব্যাপারে ছিল, যারা সিয়াম পালন করতে সক্ষম, তারা সিয়াম ভাঙতে পারে এবং তার বিনিময়ে মিসকিনকে খাওয়াতে পারে, কিন্তু তাদের জন্য অনেক কষ্টকর। সক্ষম কিন্তু কষ্টকর অনেক। আচ্ছা, যাদের জন্য কষ্টকর, হুমা ইউতিকানি আসিয়াম, যাদের জন্য মূলত সিয়াম কষ্টকর, অনেক কষ্টকর, এভাবে বলা হয়েছে, তার অক্ষম এভাবে শব্দ আসেনি, কষ্টকর। ওয়াল হুবলা ওয়াল মুরদিউ ইযা খাফাতা, আর যেমন এই তাদের ব্যাপারে এই আয়াতটি বর্ণিত হয়েছে, যেমন প্রেগনেন্ট মহিলা এবং দুধ দানকারী মহিলা, বাচ্চাকে যারা দুধ খাওয়ায়। হাদিসটি আবু দাউদ বর্ণনা করেন। ওয়াকাল ইবনে হাজার ফি তালখিস, ইবনে হাজার তার তালখিস বই বলেন, সাহাহা আদ-দারাকুতনি ওয়া ইসনাদুহু, সাহাহু আদ-দারাকুতনি ইসনাদাহু, ইমাম দারাকুতনি হাদিসের সনদকে সহিহ বলেছেন। ওয়ালি হাদিস আনাস ইবনে মালিক আল-কুশাইরি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আর এই কষ্ট হলে, অতিরিক্ত কষ্ট হলে যে তারা রোজা ছাড়তে পারে, এই ব্যাপারে তাদের জন্য কষ্টকর হলে তারা রোজা ছাড়তে পারে, এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ওয়াদাআ আনিল মুসাফিরি আস-সাওমা ওয়া শারাতা আস-সালাতা ওয়া আনিল হামিলি ওয়াল মুরদি'i আস-সাওম। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুসাফিরের বিধান থেকে, মুসাফিরের জন্য যে সিয়াম ছিল সেটাকে বাতিল করেছেন, তার জন্য সিয়ামকে ফরজ করেননি, এবং তাদের জন্য সালাতকে সংক্ষিপ্ত করেছেন, এবং যে প্রেগনেন্ট, গর্ভবতী এবং দুগ্ধদানকারী, তাই সেই সকল মহিলাদের জন্য
এই বিষয়গুলো সহজ করেছেন। আখরাজাহু আবু দাউদ ওয়া তিরমিজি ওয়া নাসাই ওয়া ইবনে মাজাহ ওয়া ক্বালা তিরমিজি হাদিসুন হাসান। হাদিসটি তিরমিজি, নাসাই এবং ইবনে মাজাহ বর্ণনা করেন। ইমাম তিরমিজি বলেন হাদিসটি হাসান। ওয়াল আজজু আনি সাম লিকিবারিন আও মারাদিন লা ইরজা বুরউহু ইয়াতআমু আন কুল্লি ইয়াউমিন মিসকিনান। আর যে সক্ষম নয়, লেখক বলেন, শেখ আব্দুর রহমান নাসির সাদি বলেন, যে ব্যক্তি অক্ষম, সিয়াম পালন করতে সক্ষম নয়, তার বার্ধক্যের কারণে অথবা অসুস্থতার কারণে, এবং সে আশা রাখে না যে সে সুস্থ হয়ে যাবে, এই সম্ভাবনা নেই, তাহলে সেই ব্যক্তি প্রত্যেকটি সিয়ামের জন্য একজন করে মিসকিনকে খাওয়াবে। যে সামনে অসুস্থ হয়, সুস্থ হবে না, এরকম সম্ভাবনা আছে। আর যে সুস্থ হবে সম্ভাবনা আছে, সে পালন করবে সামনে, সেই নিয়তেই রাখবে, সে সামনে পালন করবে। আচ্ছা, এই ব্যাখ্যাকারক বলেন লিকাউলিহি তাআলা, কারণ আল্লাহ তাআলা বলেন ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদয়াতু তুআমু মিসকিন, যারা সিয়াম পালন করা তাদের জন্য কষ্টকর বা অক্ষম, তারা তার বিনিময়ে একজন করে মিসকিন খাওয়াবে প্রত্যেকটি রোজার জন্য। ক্বালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন লাইসাত বিমানসুখাতিন, এই আয়াতটি মানসুখ না, রহিত হয়ে যায়নি। হুয়া শাইখুল কাবীরু ওয়াল মারাতুল কাবীরাতু লা ইয়াস্তাতিআনি আইয়াসুমা ফায়ুতঈমানি মাকানা কুল্লি ইয়াউমিন মিসকিনান। এই আয়াতটি মূলত বৃদ্ধ পুরুষ এবং মহিলাদের জন্য। তারা রোজা পালন করতে পারে না, তাই তারা তার বিনিময়ে, প্রত্যেকটি রোজার বিনিময়ে, প্রত্যেক দিনের বিনিময়ে একজন করে মিসকিন খাওয়াবে, একজন করে যে যার জন্য খাবার সংকট, মিসকিন যেটাকে বলে, তাকে খাওয়াবে। আখরাজাহু আল বুখারী, হাদিসটি বুখারী বর্ণনা করেন। ওয়া মান আফতারা ফাআলাইহি আল কাদা ফাকাত ইযা কানা ফিতরুহু বিআকলিন আও শুরবিন, আর যে রোজা ভাঙবে তার জন্য শুধু কাজা করতে হবে। আচ্ছা, ওয়া বিআকলিন আও শুরবিন, যদি সে খাওয়ার কারণে, কোনো খাদ্য খাওয়ার কারণে রোজা ভাঙে, অথবা কোনো কিছু পান করার কারণে রোজা ভাঙে, অথবা রোজা রাখার পরে সে ভাঙছে, এমনটা যদি হয়। ক্বালু ওয়া মান আফতারা ফাআলাইহি আল কাদা ফাকাত, আর যে রোজা ভাঙবে তার জন্য সে শুধু কাজা করবে, রোজা কাজা করবে একটি। বাদা আল মুআল্লিফু হুনা বিযিকরিল মুফাত্তিরাতিস সিয়াম ফাইদা আফতারা বিগাইরি জিমা। তো মুআল্লিফ, লেখক রাহিমাহুল্লাহ এখানে রোজা ভঙ্গের কারণগুলো উল্লেখ করা শুরু করেছেন। তো সে যদি মিলন ব্যতীত অন্য কোনো কারণে রোজা ভাঙে, তাহলে সে করবে কি, সেটা এটাকে ব্যাখ্যাকারক বর্ণনা করেছেন। ফাইন কানা ফিতরুহু লিউযরিন ফালাইসা আলাইহি ইল্লাল কাদা, তার রোজা ভাঙার কারণটা যদি কোনো ওজরের কারণে হয়, তার কোনো অক্ষমতার কারণে হয়, তাহলে সে শুধু কাজা আদায় করবে। ওয়া ইন কানা লিগাইরি উযরিন ফাকাদ ইরতাকাবা মা'সিয়াতান ওয়া আলাইহি আল কাদা বিলা কাফারা, আর যদি সে কোনো ওজর ছাড়া রোজা ভাঙে, তাহলে সে বড় একটি পাপ করলো রোজা ভাঙার কারণে, ইচ্ছাকৃত খাওয়ার কারণে বা পান করার কারণে। তাহলে সে রোজা পালন করবে, কাজা করবে, রোজা কাজা করবে, এবং এর কোনো কাফারা নেই। وقال ابن قدامة في المغني, ইবনে কুদামা রাহিমাহুল্লাহ আল মুগনিতে বলেন লিআন্নাহু লা নাসসা ফি ইজাবিহা বিহাদা ওয়ালা ইজমা, এর কারণ হলো, অর্থাৎ সে শুধু কাজা করবে যদি সে ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙে খাওয়ার কারণে আর পান করার কারণে, তাহলে সে শুধু কাজা করবে, আর তওবার বিষয়টা আছে, সেটা আলাদা। তো সে শুধু একটি রোজা পালন করবে, এর কোনো কাফারা নেই, কারণ এর কাফারা সাব্যস্ত হওয়ার কোনো দলিল প্রণীত হয়নি এবং কোনো ইজমাও কি নেই। ওয়া আলাইহি মাআল কাদাই আত-তাওবাতু ওয়াল ইস্তিগফার, কিন্তু কাজা করার সাথে সাথে সে তওবা করবে এবং ইস্তিগফার করবে। তাহলে সে শুধু কাজা করবে রোজাটি, মানে কাজা মানে কি, যেটা বাদ দিছে সেটাই করা। কাফারা নেই, কাফারার অর্থ হলো দেখা যায় অতিরিক্ত কিছু থাকে কাফারায়, সেই অতিরিক্ত কোনো বিষয় নেই বা অন্য কোনো কিছু করা লাগে, সেগুলো লোকের মতো কাফারা, তো তার জন্য কোনো কাফারা নেই।
সে শুধু তওবা করবে, সে রোজা কাজা করবে এবং তওবা ইস্তেগফার করবে। আও কাইয়া আমদান, অথবা সে যদি ইচ্ছাকৃতভাবে বমি করে। ওয়াকালুহু আও কাইয়া আমদান, আর যদি সে ইচ্ছাকৃতভাবে বমি করে, আই অর্থাৎ মুতাআম্মিদান লিল কাইয়ি ফাইন্নাহু ইফতিরু, সে যদি ইচ্ছাকৃতভাবে বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে। লিহাদিসি আবি হুরায়রা মারফুআন, কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু সূত্রে হাদিস, একটি হাদিস বর্ণিত হয়েছে, সেখানে তিনি বলেন মান যারাহু আল কাইয়ু ফালা কাদা আলাইহি, যার বমি চলে আসে তার কোনো কাজা নেই, যার বমি চলে আসে তার কোনো কাজা নেই। ওয়ামান ইস্তাকা ফাআলাইহিল কাদা, কিন্তু সে যদি ইচ্ছাকৃতভাবে বমি করে তাহলে সে কাজা আদায় করবে। আখরাজাহু আবু দাউদ ওয়া তিরমিজি ওয়া ইবনে মাজাহ ওয়া ক্বালা তিরমিজি, হাদিসটি আবু দাউদ বর্ণনা করেন, ইমাম তিরমিজি বর্ণনা করেন এবং ইবনে মাজাহ বর্ণনা করেন। ওয়া ক্বালা তিরমিজি, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন হাসানুন গরীব, হাদিসটি হাসান এবং গরীব। ক্বালা মুহাম্মদ ইয়ানি আল বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন লা আরাহু মাহফুজান, তো হাদিসটি মারফু সূত্রে সঠিক নয়। ওয়াকালা, মারফু সূত্রে আর কি বর্ণনাটি সঠিক নয়। হাসানুন গরীব, গরীব হাদিস। ওয়াকালা ইবনে মুনজির রাহিমাহুল্লাহ বলেন আজমাআ আহলুল ইলম আলা ইবতালি সাওমি মান ইস্তাকা আমিদান, আলেমরা একমত হয়েছেন তার ব্যাপারে, যে তার রোজা ভাঙার ব্যাপারে আলেমরা একমত হয়েছেন যে ইচ্ছাকৃতভাবে বমি করে। এবারে ইজমা আছে আলেমদের, অর্থাৎ ইবনে মুনজির রাহিমাহুল্লাহ বলছেন আও হিজামাতিন, অথবা যদি সে হিজামার কারণে রোজা ভাঙে, হিজামা করার মাধ্যমে রোজা ভাঙে, অর্থাৎ ওই যে কাপিং যেটাকে বলে। ওয়াকালু আও হিজামাতিন, অথবা যদি হিজামা করে, ফাল হিজামাতু মুফতিরুন ওয়ালাউ কানা জাহিলান আও নাসিয়ান, তো যদি কেউ ব্যক্তি হিজামা করে কোনো ব্যক্তি তাহলে তার রোজা ভেঙে যাবে, যদি সে অজ্ঞ থাকে হিজামা করলে রোজা ভেঙে যায়, যদি না জানে থাকে, অথবা যদি সে ভুলে যায় তবু তার রোজা ভেঙে যাবে। লিহাদিসি রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহু মারফুআন, যেমনটা রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু সূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে, তিনি বলেন আফতারা আল হাজিমু ওয়াল মাহজুমু, আখরাজাহু তিরমিজি ওয়া ক্বালা হাসানুন সহিহ। তো যে রোজা, যে হাজিম এবং মাহজুম অর্থাৎ যে হিজামা করাবে, যে যে মূলত হিজামাকারী আর যে হিজামা করিয়ে নেবে, দুজনেরই রোজা নেমে যাবে। হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং এটাকে হাসান সহিহ বলেছেন। ওয়া ক্বালা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ফি আল ফাতাওয়া, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার ফাতাওয়ায় বলেন আল আহাদিসুল ওয়ারিদাতু ফীহি কাসীরাতুন قد بينها الأئمة الحفاظ, এই ব্যাপারে হিজামার কারণে যে রোজা ভেঙে যায় এই ব্যাপারে অনেক হাদিস বর্ণিত হয়েছে এবং এগুলো আলেমগণ হাদিসের হাফেজগণ বর্ণনা করেছেন। ওয়াকাদ কারিহা গায়রু ওয়াহিদিন মিনাস সাহাবাতি আল হিজামাত লিস-সাইমি, এবং একাধিক সাহাবী রোজা অবস্থায় হিজামা করাকে অপছন্দ করতেন। والقول بأنها تفطر مذهب أكثر فقهاء الحديث كأحمد وإسحاق وابن خزيمة وابن المنذر وغيرهم, আর হিজামা করার কারণে রোজা ভেঙে যায় এটাই অধিকাংশ আলেমদের মত, যেমনটা ইমাম আহমদের মত এটা, ইমাম ইসহাক বিন রাহাওয়ির মত এটা, ইবনে খুজামার মত, ইবনুল মুনজিরের মত রাহিমাহুল্লাহ। ওয়াল্লাযীনা লাম ইয়ারাউ ইফতার আল মাহজুম ইহতাজ্জু বিমা সাবাতা ফি সহিহ, আর যারা মনে করে, আর যারা যাদের এই মত যে হিজামা করলে রোজা ভাঙে না, তারা মূলত এই হাদিসটি দিয়ে দলিল দিয়েছে বিমা সাবাতা ফি সহিহ, যেটা সহিহ বুখারীতে আছে, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজামা ওয়া হুয়া সাইমুন মুহরিম,
সহিতে আছে, এটা সহি বুখারী না মুসলিম, এটা নাই। হাজিম হিজামা করে দেয়, মাহজুম যে হিজামা করিয়ে নেয়। আচ্ছা, যেমনটা সহিহ হাদিসে বর্ণিত আছে, আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজামা ওয়া সাইবুন মুহরিম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা করেছেন, এই অবস্থায় তিনি সিয়াম পালনরত ছিলেন এবং মুহরিম ছিলেন, হজের নিয়ত ছিলেন অথবা উমরার নিয়তে। ক্বালা আহমদ, ইমাম আহমদ বলেন, লাইসা ফিহি সাইম, এতে সাইমের বিষয়টি বর্ণিত নেই। তো এই অতিরিক্ত যে শব্দ আসছে সাইম অথবা সাইমুন মুহরিম, তো ইমাম আহমদের মত হলো এখানে সাইম শব্দটি শুদ্ধ নয়, হাদিসের শব্দ সাইম এটা অতিরিক্ত। ইন্নামা হুয়া মুহরিম, এটা শুধু মুহরিমের ব্যাপারেই, অর্থাৎ হজ বা উমরা নিয়তকারীর ব্যাপারে। ওয়াহাদাল্লাযী যাকারাহু আহমদু, আর এটাই ইমাম আহমদের মত। ওয়াহুয়াল্লাযী ইত্তাফাকা আলাইহি শাইখান, এবং বুখারী এবং মুসলিম এই ব্যাপারে একমত হয়েছেন। ওয়ালিহাযা আরাদা মুসলিমুন আনহু ওয়া লাম ইসবিত ইল্লা হিজামাতা আল মুহরিমি, আর এই কারণেই ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই হাদিসটি বর্ণনা করেননি এবং তিনি শুধু মুহরিমের কথাই উল্লেখ করেছেন। তিনি হাদিসটি বর্ণনা করেছেন কিন্তু শুধু মুহরিমের কথা উল্লেখ করেছেন তার হাদিসে, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ। ওয়া আম্মাল হাজিম, আর যে হিজামাকারী, ফাইন্নাহু ইয়াজতাদিবু, ইমাম বলেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার কথা বলতেছি আমরা, তিনি বলেন ফাইন্নাহু ইয়াজতাদিবুল হাওয়া আল্লাযী ফিল কারুরা বিমতিসাসিহি আল হাওয়া ইয়াজতাদিবু মা ফিহা মিনাদ দামি, সে মূলত এটা করে যে সে তার শিঙা দিয়ে ফুঁক দেয় এবং সেটা টেনে নেয়, সেখান থেকে বাতাস টেনে নেয় এবং সে রক্তগুলো টেনে নেয়। ফারুব্বামা সাইদা মাআল হাওয়াই শাইউন মিনাদ দামি, আর হয়তো দেখা যায় কখনো কখনো বাতাসের সাথে রক্ত উপরে উঠে গেছে। ওয়া দাখালা হালকাহু ওয়া লা ইয়াশউরু, এবং তার অজান্তেই তার মুখে প্রবেশ করেছে, হালকে প্রবেশ করেছে। ওয়াল হিকমাতু ইযা কানাত খাফিয়াতান আও মুস্তামিরাতান আল্লাকাল হুকম বিল মাযান্নাতি কান্নাইমি তাখরুজু মিনহু আর-রিহু ওয়া লা ইয়াদরি ওয়া ইউ'মারু বিল ওযুই ওয়া কাযালিকাল হাজিমু, আর যেই সাধারণ বিধানটা ইসলামে প্রযোজ্য হয় তা হলো যদি কোনো সাধারণ কোনো কিছু ঘটে, বেশিরভাগ সময় যেটা সাধারণ বিষয়, যেমন এক্ষেত্রে উদাহরণ দেওয়া হয়েছে যে ঘুমন্ত ব্যক্তির রোজা হইতে পারে, বায়ু বের হতে পারে, এটা স্বাভাবিক বিষয়, সে জানেও না। এভাবেই যে ব্যক্তি শিঙার কাজ করে, অর্থাৎ এই কাপিং এর কাজ করে, কাপিং তো বেশি ভিন্ন, ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন, তখন তো কাপিং ছিল না, জানি না। তো উনি বলছেন এই কারণে এটা নিষেধ হইতে পারে, এই কারণে বলা হইতে পারে হাদিসের হিকমত হিসেবে যে শিঙার ফুঁক দেওয়ার কারণে, শিঙার মাধ্যমে ইসের কারণে, হিজামা করার কারণে তার রোজা ভেঙে যেতে পারে, তার রক্ত মুখে প্রবেশ করতে পারে। ইনতাহা মুলাখাসান, এখানে সংক্ষিপ্তভাবে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ফতোয়াটি বর্ণনা করা হয়েছে। তো আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ আগামীকাল আমাদের এই বিষয়ে তার শুরু হবে 11টা থেকে সকাল। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।